বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বাঁধাকপি আলু পোস্ত করে দেখাবো। আমরা তো অনেকভাবে বাঁধাকপি খেয়ে থাকি। আজকে তোমাদের বাঁধাকপি আলু পোস্ত করব, আর এটা ঝাল ঝাল করে করব। খেতে কিন্তু দারুণ লাগবে। দেখবে নিরামিষ দিনে এই বাঁধাকপি আলু পোস্ত আর বিউলির ডাল দিয়ে দারুণ লাগবে ভাত খেতে। চলো বন্ধুরা, আমি এই বাঁধাকপি আলু পোস্ত করার জন্য কি কি নেব। এই যে দেখো বন্ধুরা, আমি পোস্তটা নিয়ে নিয়েছি। এই পোস্তটা দিয়ে দিচ্ছি, আর এটা একটু ঝাল ঝাল করে করব। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এটা বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে বাঁধাকপি আলু পোস্ত করতে কিন্তু আমি সর্ষের তেলেই করব। আর এই পোস্ত খেতে দারুণ লাগে বন্ধুরা, তোমরা একবার হলো বাড়িতে করে খেও। আর এই যে গরম তেলের মধ্যে আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা অল্প করে একটু ভেজে নিলাম। এবার আমি আলুটা দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়েও গেছে, আর কালো জিরেটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। এবারে এই যে দেখো বন্ধুরা, বাঁধাকপিটা কুটে রেখেছি, এই যে এই বাঁধাকপিটা দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নিলাম। এবারে এই যে বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমি কিন্তু আলুটার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। তোমরা কিন্তু হলুদ ছাড়াও করতে পারো, কিন্তু আমি একটু হলুদ দিই। আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। অল্প করে একটু নুন দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু নুন আর হলুদ বা মিষ্টি যেটাই দেবে তোমাদের পরিমাণ মতন দিও। আমি আমার পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। 2 চামচের মতো নুন দিলাম। আমি কাঁচা লঙ্কা বেটেছি পোস্তর সাথে, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি কিন্তু ঢাকাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি 2 মিনিট পর আবার ফিরে আসি। বন্ধুরা, আমি ফিরে এলাম 10 মিনিট পর। দেখো দেখি কতটা হলো। দেখো এটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। আমি কিন্তু আলুটা দিয়ে ভেজে নিয়েছি বাঁধাকপিটা, আর বাঁধাকপিটা কিন্তু কচি আছে, সেই জন্য আমি একসাথেই ভেজে নিলাম। এবার আমি এই একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পোস্তটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, ওটা দিয়ে দেবো। ভালো করে কিন্তু টমেটোটা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা দেখো, এই যে আমার পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে, এইটা আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু বাঁধাকপিটা আলু আর টমেটোটা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এই যে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি জল দিয়ে আমি এটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই পোস্ত জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প করে একটুখানি চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না বাঁধাকপিটা খেতে। তবে খুব বেশি মিষ্টি দেবো না, যেহেতু এটা পোস্ত করছি তো। তবে সামান্য একটু চিনি দিচ্ছি, টেস্টও হবে, খেতেও ভালো লাগে। বন্ধুরা, আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। দেখো অল্পই একটু চিনি দিলাম, খুব বেশি দিলাম না, যেহেতু পোস্ত করছি একটু ঝাল ঝাল খেতে হবে আর একটুখানি টেস্টও হবে, তার জন্যই চিনি দিলাম।
এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পোস্তটা দিয়ে, খুব ভালো করে পোস্তটা দিয়ে কষাতে হবে। যেমন তোমরা আলু পোস্ত করো তেমনভাবে কিন্তু এটা বাঁধাকপির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু খেতে চমৎকার হয় বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই করে খেও। আর নিরামিষ দিনে কিন্তু এটা দারুণ রেসিপি কিন্তু। এটা কিন্তু তোমরা যে কোনো ডাল দিয়ে খেতে পারো, যে কোনো ডাল, বিউলির ডাল হোক, মুগ ডাল হোক, মসুর ডাল হোক, যে কোনো ডাল দিয়ে তোমরা এই পোস্তটা করে খেতেই পারো। এবার আমি 2 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম। আমি 2 মিনিট পর ফিরে আসছি, আশা করি হয়ে যাওয়ার কথা। এবার দেখো আমি 2 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। দেখো আমার বাঁধাকপি আলু পোস্তটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা অল্প একটু শুকনো শুকনো করে খেতেই বেশি ভালো লাগবে। এটা কিন্তু খুব ঝোল ঝোল দিয়ে করো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা একটুখানি শুকনো শুকনো হবে, সেটাই কিন্তু গরম ভাতে ডালের সাথে বা এমনি শুধুও তোমরা খেতে পারো। গরম ভাতেও ভালো লাগবে, তোমরা রুটি পরোটাতেও খেতে পারো। এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু বাঁধাকপি আলু পোস্ত নামানো হয়ে গেছে। তোমরা তো আমার পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।